বঙ্গে ভোটের আগে বেহাল অবস্থা গেরুয়া শিবিরের। বঙ্গ ভোটের আগে ত্রিপুরায় ভরাডুবি বিজেপির। যে ত্রিপুরাকে মডেল হিসেবে দেখাতে চাইছে গেরুয়া শিবির, সেখানেই তাদের ভরাডুবি। বাংলার ভোটেও প্রভাব ফেলবে এই রেজাল্ট। বাংলার মতোই শূন্যে বাম কংগ্রেস। জোট ভাঙাই কি তাহলে কাল হলো? ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে ভরাডুবি বিজেপির। মোট 28 আসন বিশিষ্ট ওই স্বশাসিত সংস্থার নির্বাচনে এখনো পর্যন্ত মাত্র 5টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। প্রদত্ত মানিক্য দেব বর্মার তিপ্রা মোথা একাই এগিয়ে গেছে 21টি আসনে। বাকি আসনগুলিতে এগিয়ে রয়েছে আইপিএফটি এবং নির্দলরা। বামফ্রন্ট এবং কংগ্রেস ত্রিপুরাতেও মহাশূন্যে। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে 28টি আসনের সবকটিতে একাই প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপি। ত্রিপুরার বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বিজেপির জোট ছিল আইপিএফটির সঙ্গে। আঞ্চলিক দল আইপিএফটি পরবর্তী সময় সরকারিভাবে এনডিএতেও যোগদান করে। তাছাড়া প্রদত্ত মানিক্য দেববর্মার তিপ্রার সঙ্গেও জোট ছিল গেরুয়া শিবিরের। কিন্তু এডিসির নির্বাচনে দুই দলের কারোর সঙ্গেই জোট হয়নি গেরুয়া শিবিরের। বস্তুত আসন সমঝোতা নিয়ে বিজেপির একগুঁয়েমির জন্যই জোট ভেঙে যায় আইপিএফটির সঙ্গে। জোট ভাঙলেও এডিসির নির্বাচনে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে নেমে পড়েছিল বিজেপি। রাজ্য স্তরের শীর্ষ নেতারা এমনকি কেন্দ্রীয় স্তরের নেতারা প্রচারে নেমেছিলেন। ভোটের দিন বিস্তর অশান্তিও হয়। গুলি বোমাবাজির ঘটনায় সাক্ষী থেকেছে ত্রিপুরার স্থানীয় নির্বাচন। বিশেষ করে তিপ্রা মোথা ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া যায়। আহত হন বেশ কয়েকজন। দুপুরের পর বহু বুথেই ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সব মিলিয়ে 28 আসন বিশিষ্ট স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ভোট পড়ে 70% ওপর। এদিন ভোট গণনার শুরুতেই এগিয়ে যায় তিপ্রা মোথা। শেষ খবর পাওয়া পর্যন্ত 28টির মধ্যে 21টিতে এগিয়ে যায় তিপ্রা। বিজেপির দখলে মাত্র 5টি। বাংলার ভোটের আগেই বিজেপি যে ত্রিপুরাকে মডেল হিসেবে দেখাতে চাইছে, সেই ত্রিপুরাতেই তাদের ভরাডুবি। সেই প্রভাব কি পড়বে এবার বঙ্গে ভোটেও? সেই প্রভাব কি পড়বে এবার পশ্চিমবঙ্গের ভোট বাক্সেও? এবার সেটাই দেখার। 4 মে সেই উত্তর পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।